টাইটানিক ডুবে যাওয়ার ১ শতাব্দীও পূর্ণ হয়নি, কিন্তু বিজ্ঞানীরা বলছেন আর মাত্র কয়েক দশকের মধ্যেই টাইটানিকের ধ্বংসাবশেষ প্রায় সম্পূর্ণভাবে হারিয়ে যেতে পারে। অথচ আশ্চর্যের বিষয় হল, প্রায় ২৪০০ বছর পুরনো একটি গ্রিক কাঠের জাহাজ এখনও বেশ ভালো অবস্থায় রয়েছে। কেন এমন হচ্ছে? প্রাচীন জাহাজ নির্মাণের কোনো জাদু, নাকি ব্যবহৃত উপকরণ, অথবা পরিবেশের ভিন্নতা? চলুন বিচরণের আজকের পর্বে সেটাই খুঁজে দেখি। টাইটানিক, আধুনিক প্রযুক্তির পতন। টাইটানিকের আলাদা করে পরিচয়ের প্রয়োজন নেই। ১৯১২ সালে নির্মিত এই জাহাজটি ছিল তার সময়ের সবচেয়ে বড় ও আধুনিক জাহাজ। প্রায় ৯০০ ফুট দীর্ঘ, শক্ত স্টিলের প্লেট ও লোহার রিভেট দিয়ে তৈরি। ভেতরে ছিল ডাইনিং হল, লিফট, এমনকি সুইমিং পুলও। ১৯১২ সালের এপ্রিলে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। জাহাজে ছিল প্রায় ২২০০ জন যাত্রী ও ক্রু। ৪ দিন পর উত্তর আটলান্টিক মহাসাগরে একটি আইসবার্গের সঙ্গে সংঘর্ষে জাহাজটির তলা ছেড়ে যায়। দ্রুত পানি ঢুকে পড়ে এবং অডুবো জাহাজটি প্রায় ১২,৫০০ ফুট গভীরে তলিয়ে যায়। ১৯৮৫ সালে যখন ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়, তখনও টাইটানিক আশ্চর্যজনকভাবে অনেকটাই অক্ষত ছিল। কিন্তু সময়, চাপ, লবণাক্ত পানি এবং জীবাণু সব মিলিয়ে ধীরে ধীরে জাহাজটি ভেঙে পড়ছে। ডেক ধসে গেছে, রেলিং ভেঙে পড়ছে, পুরনো অংশগুলো আলাদা হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে ২০৩৭ সালের মধ্যেই টাইটানিকের বেশিরভাগ অংশ বিলীন হয়ে যেতে পারে। এর অন্যতম কারণ হল এক ধরনের ব্যাকটেরিয়া, হ্যালোমোনাস টাইটানিকে, যারা ধাতু খেয়ে রাস্টিকাল নামে লোহার বরফের মতো গঠন তৈরি করে। এই রাস্টিকাল ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে জাহাজের অংশও হারিয়ে যায়। গ্রিক কাঠের জাহাজ, সময়ের বিরুদ্ধে বিজয়। ২০১৮ সালে কৃষ্ণ সাগরের প্রায় ৬,৬০০ ফুট গভীরে গবেষকরা আবিষ্কার করেন একটি গ্রিক বাণিজ্য জাহাজ। জাহাজটি ডুবে গিয়েছিল প্রায় ৪০০ খ্রিস্টপূর্বাব্দে। দৈর্ঘ্য মাত্র ৭৫ ফুট, কিন্তু মাস্ট, রাডার সবকিছুই স্পষ্টভাবে দেখা যায়। এই জাহাজটি এত ভালোভাবে সংরক্ষিত থাকার কারণ কি? উত্তর লুকিয়ে আছে কৃষ্ণ সাগরের পরিবেশে। কৃষ্ণ সাগর মূলত ২ স্তরে বিভক্ত। ওপরের স্তরে অক্সিজেন আছে, কিন্তু প্রায় ৬০০ ফুটের নিচে কোনো অক্সিজেন নেই। এই স্তরকে বলা হয় অ্যানক্সিক জোন। অক্সিজেন না থাকায় সেখানে কাঠ খাওয়া জীব, ব্যাকটেরিয়া, জৈব ক্ষয় কিছুই সক্রিয় নয়। ফলে কাঠ, দড়ি, চামড়া সবকিছুই শত শত বছর অক্ষত থাকে। এই কারণেই কৃষ্ণ সাগরে গ্রিক, রোমান, বাইজেন্টাইন ও অটোমান যুগের ৬০টিরও বেশি জাহাজ ধ্বংসাবশেষ প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে। অ্যাঙ্কার, উপকরণ নয়, পরিবেশই আসল পার্থক্য। সাধারণত মনে করা হয় স্টিল কাঠের চেয়ে অনেক বেশি টেকসই, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পরিবেশ অনুকূল হলে কাঠও ১০০০ বছর টিকে থাকতে পারে। টাইটানিক পড়ে আছে ঠান্ডা, অক্সিজেন সমৃদ্ধ, লবণাক্ত ও স্রোতপূর্ণ পরিবেশে, যা ধ্বংসকে দ্রুততর করে। অন্যদিকে গ্রিক জাহাজটি রয়েছে অক্সিজেনবিহীন, স্থির, জীবাণুময় পরিবেশে, যা সময়কে যেন থামিয়ে দেয়। সায়েন্স, ভবিষ্যৎ সংরক্ষণ ও সমুদ্র প্রত্নতত্ত্ব। আজ বিজ্ঞানীরা রোবোটিক সাবমারিন দিয়ে টাইটানিকের 3D ম্যাপিং করছেন, যাতে জাহাজটি হারিয়ে যাওয়ার আগেই তার পূর্ণ রেকর্ড রাখা যায়। একই সঙ্গে কৃষ্ণ সাগরে আন্ডার ওয়াটার ড্রোন দিয়ে প্রাচীন জাহাজগুলো প্রায় স্পর্শ না করেই পর্যবেক্ষণ করা হচ্ছে। কিছু জাহাজকে রূপ দেওয়া হচ্ছে আন্ডার ওয়াটার মিউজিয়ামে, যেখানে ডাইভাররা দায়িত্বশীলভাবে ইতিহাস দেখতে পারেন। শেষ কথা, কখনো কখনো ইতিহাসকে বাঁচিয়ে রাখে প্রযুক্তি নয়, বরং প্রকৃতির নীরব সহযোগিতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও বিস্ময়কর ইতিহাস জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।